সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসটা হচ্ছে বিভাজ্যতা নিয়ে। দেখো, তোমাদের নাম্বার সিস্টেম যে করাচ্ছিলাম, নাম্বার সিস্টেমেরই একটা পার্ট বলতে পারো বিভাজ্যতা। কারণ কি, বিভাজ্যতা যদি আমরা না করি তাহলে নাম্বার সিস্টেমের অনেক অঙ্কই কিন্তু আমরা সলভ করতে পারবো না। এর জন্য বিভাজ্যতাটা আগে করিয়ে নেব, তারপর নাম্বার সিস্টেম এবং বিভাজ্যতা দুটো মিশিয়ে যত রকমের কোশ্চেন হয়, তোমাদের যত রকমের প্রশ্ন রয়েছে সমস্ত রকমের প্রশ্ন কিন্তু সলভ করানো হবে। তো দেখো, বিভাজ্যতা যদি আমরা না শিখি তাহলে আমাদের ভাগের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়, তাই না? যদি কাটাকুটি করি, সে কাটাকুটি আমরা যদি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের বিভাজ্যতাটা অবশ্যই জানা দরকার। বিভাজ্যতা মানে কি? বিভাজ্যতা মানে হচ্ছে, ধরো কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য। আমি যদি লিখি যে ধরো আমি একটা সংখ্যা লিখছি 2 4 6 8 5, এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, কত দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? তো এই জিনিসটাই আমরা আজকে শিখতে চলেছি। প্রথমত আমরা শিখবো এক এক করে 2 দ্বারা বিভাজ্য। প্রথমত, কোন একটা সংখ্যা সেটা 2 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য নয় কিভাবে জানবো? মনে রাখবে, 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক। আচ্ছা, একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে, ধরো এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। আমরা এই যে একক, দশক, শতক এভাবে যে বলি, তাহলে এই যে প্রথম একেবারে ডান দিকের যে ঘরের অঙ্কটা থাকবে সেটাকে আমরা বলি একক স্থানীয় অঙ্ক। তো সেই একক স্থানীয় অঙ্কগুলো যদি 0, 2, 4, 6 বা 8 হয়ে থাকে, একক স্থানীয় অঙ্কগুলো, ধরো এখানে একক স্থানীয় কত আছে, এগুলো দেখো সব একক স্থানীয়। তো এই একক স্থানীয় অঙ্কগুলো যদি 0, 2, 4, 6, 8 এগুলোর মধ্যে হয়ে থাকে, তাহলেই সেটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা, অর্থাৎ সেটাই 2 দ্বারা বিভাজ্য। সেই সংখ্যাটাই কিন্তু 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি, এখানে কি আছে? 0 আছে। তাহলে দেখো, 0 মানে এটা হচ্ছে বিভাজ্য, মানে অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য এটা। এখানে 2 আছে, এখানে দেখো 8 আছে। 8 কোথায়? এই যে 8। 7 হবে না, 4 হবে। ব্যাস, হয়ে গেল। 2 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে আমাদের ইউনিট ডিজিটটা 0, 2, 4, 6, 8 থাকতেই হবে। নেক্সট, এবার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কোন একটা সংখ্যা, সেটা আমরা কিভাবে বুঝবো যে সেটা 3 দ্বারা বিভাজ্য? এর দুটো নিয়ম আমি তোমাদের শেখাবো। দেখে নাও। প্রথম যে নিয়মটা, আমি ওখানে দেখো কতগুলো এক্সাম্পল নিয়ে নিয়েছি, যে 6, 3, 4, 5। সবার আগে কি করতে হবে? এই যে ডিজিট গুলো আছে, এই ডিজিট গুলোর যোগফল বের করতে হবে। এই ডিজিট গুলোর যোগফল বের করতে হবে। যেমন ধরো এখানে 6, 3, 4 আর 5 আছে, এদের সবগুলোর আমরা কি করব? যোগ করব। যোগ করলে কত হবে? 6, 3, 9, আবার 5 এ 4 এ 9, 9 এ 9 টোটাল যোগ করলে হয়ে যাচ্ছে 18। ঠিক আছে? তাহলে ডিজিট গুলোর আমরা কি করলাম? যোগ করে নিলাম। যোগ করে যা হলো, যত আসলো, সেটা কি 3 দ্বারা ভাগ যায়? অবশ্যই যাচ্ছে। 3, 6, 18। যদি ভাগ যায় তাহলে এই সংখ্যাটা পুরোটাই 3 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? দুটো নিয়ম শেখাবো বললাম। প্রথম নিয়ম কি বললাম? ডিজিট গুলো যোগ করে আমরা দেখলাম যে যোগফল কত আসলো। সেই যোগফলটা যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। দেখে নিয়ে এই নিয়মেই আমরা 6, 4, 10, 4, 14, 15 যোগ করলে কত হচ্ছে? এটা যোগ করলে এটা চলে আসছে 15। তার মানে এটা যোগ করলে যদি 15 আসে, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। রাইট। এটাও দেখো, এটাও আমরা যদি চেক করি একই রকম ভাবে, 7 এ 3 এ 10, 6, 16, 16, 17, 18, 19, 19 আর 9 হচ্ছে 28। 28 হয়ে যাচ্ছে। তাহলে 28 কি 3 দ্বারা বিভাজ্য? 3 নং 27 হয়। 28 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে? 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমাদের সমষ্টি বের করতে হবে এবং সমষ্টিটা 3 দিয়ে ভাগ যায় নাকি দেখতে হবে। এটা একটা নিয়ম। তবে এর থেকেও একটা ইজি প্রসেস রয়েছে, সেটা আমি তোমাদের দেখাতে চলেছি। দেখো, আশা করি তোমরা এটা বুঝে নিয়েছো। এবার দেখো আরেকটা প্রসেস কি হতে পারে। ধরো আমি এই এক্সাম্পলটাই নিলাম। এখানে আমাদের দেখতে হবে 3, 6, 9 কোথায় কোথায় তৈরি হচ্ছে, বা 3, 6, 9 কোথায় কোথায় আমরা দেখতে পাবো, সেগুলোকে সঙ্গে সঙ্গে আমরা কেটে দেব। 6 কাটা, 3 কাটা, 5 আর 4 যোগ করলে কত হচ্ছে? 9। তাহলে এই দুটোকে আমরা 9 যেহেতু বেরিয়েছে কেটে দেব। তোমার 3, 6, 9 যদি কোথাও তৈরি হয়, যোগ করে তৈরি হয় বা ডাইরেক্ট সংখ্যাগুলো থাকে, আমরা সেটাকে কেটে দেব। এবার দেখো, এখানে সব কেটে যাচ্ছে, মানে এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এটা দেখো 1600 কত আছে? 44। 1644। আচ্ছা, এখানে কি কিছু কাটা যাবে? দেখো 6 আছে। আমি বললাম যে 3, 6, 9 কেটে দেবো। 6 আছে, 6 কেটে দিলাম।
এবার দেখো 4, 4 4 8, 8 আর 1 9, আবার এটাও 9 আসছে টোটাল যোগ করে, তাহলে এটাও কেটে দিলাম, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। এটা দেখো 3 কাটলাম, 6 কাটলাম, 3 কাটলাম, 9 কাটলাম, পড়ে থাকছে কত 7, 7 কি 3 দ্বারা বিভাজ্য? না, তার মানে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এবার এটা দেখো 3 কাটলাম, 9 কাটলাম, 5 এ 4 এ কত হচ্ছে? 5 এ আর 4 এ হচ্ছে 9, তাহলে 9 যদি তৈরি হয়ে যায় কেটে দেবো। 4 এ আর 2 এ কত হচ্ছে? 6, তাহলে 6 যদি তৈরি হয় কেটে দেবো। তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। আশা করি আমি বোঝাতে পারলাম যে 3 দ্বারা কোনো একটা সংখ্যা বিভাজ্য কিনা সেটা আমরা দুভাবে চেক করলাম, ঠিক আছে? চলো এবার চলে আসছি আমরা 4 দ্বারা বিভাজ্য। কোন একটা সংখ্যা দেখে কিভাবে বুঝবো যে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নাকি? এটা বোঝার জন্য আমাদের যে কোনো একটা সংখ্যার লাস্টের দুটো ডিজিটে চলে যেতে হবে, লাস্টের দুটো ডিজিটে চলে যেতে হবে। তাহলে আমরা যদি এটাকে থিওরিটিক্যালি লিখি যে শেষ দুটি ডিজিট, শেষ দুটি ডিজিট কি হতে হবে? মানে হয় দুটোই শূন্য, হয় শূন্য, অথবা 4 দ্বারা বিভাজ্য হলে, অথবা 4 দ্বারা বিভাজ্য হলে। বুঝিয়ে দিচ্ছি, মানে হচ্ছে ধরো কোন একটা সংখ্যা তার লাস্টের দুটো ডিজিট আমরা দেখব, সেই দুটো ডিজিট যদি দুটোই শূন্য হয়ে যায়, যদি দুটোর মধ্যে দুটোই শূন্য হয়ে যায়, যেমন এখানে দেখো দুটোই শূন্য আছে, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য। অথবা লাস্টের দুটো যে ডিজিট রয়েছে সেগুলো যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলেই সেই অঙ্কটা পুরোটা সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো 32 আছে, তাহলে 32 যদি থাকে তাহলে 4 দিয়ে 4 আটা 32, 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা পুরোটাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য। এখানে 16 আছে, 4 4 কত 16, তার মানে 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা পুরোটাই 4 দিয়ে ভাগ যাবে। এখানে আছে কত 22, 22 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কি ভাগ যাবে? যাবে না। 4 5 20 হয়, 22 তো হয় না, তাহলে এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। আমি যদি একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিই, ধরো 635,000, এটা কি 4 দ্বারা বিভাজ্য? গেস করো তোমরা। এটাও 4 দ্বারা অবশ্যই বিভাজ্য, আমাদের লাস্টের দুটো ডিজিট দেখতে হবে, ঠিক আছে? তো লাস্টের দুটো ডিজিট যদি 0 হয় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য, অথবা লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলেও সেটা 4 দ্বারা বিভাজ্য। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার চলে আসছি আমরা 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করব। 5 দ্বারা বিভাজ্যের নিয়ম একেবারেই সহজ, আমাদের লাস্টের একটা ডিজিট দেখতে হবে, লাস্টের একটা ডিজিট দেখতে হবে, সেটা হয় 5 হবে না হলে 0 হবে, হয় 5 হবে না হলে 0 হবে। তুমি দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। তাহলে আমরা যদি 5 এর নামটা যদি লিখি এরকম 5 এর যে কোনো গুণিতক, দেখো হয় 5 না হলে 0, 5 না হলে 0, 5 না হলে 0 আসবে, তাছাড়া কিছু আসবে না 5 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে। এটা দেখো 5 দ্বারা বিভাজ্য, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য, কিন্তু এটা বিভাজ্য নয়, কারণ আমাদের ইউনিট ডিজিটটা 0 বা 5 নেই। নেক্সট দেখো 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে আমরা 2 দ্বারা কি কি বললাম? 2 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে লাস্টের মানে ইউনিট ডিজিটটা 0 2 4 6 8 থাকলেই হবে, 0 2 4 6 8 থাকলেই হবে। 3 দ্বারা বিভাজ্য কি শিখলাম? যে ডিজিটগুলো যে রয়েছে সেগুলোর আমরা যোগ করে দেখব যে সেটা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা, অথবা আমরা 3 6 9 যেখানে যেখানে তৈরি হচ্ছে সেখানে সেখানে আমরা কেটে দেব, কেটে দিয়ে অবশিষ্ট যা পড়ে থাকবে সেগুলোকে যোগ করে দেখব যে সেগুলো 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 4 দ্বারা আমরা কিভাবে দেখব? 4 দ্বারা লাস্টের দুটো ডিজিট দেখতে হবে, হয় দুটোই 0 হবে, অথবা লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যেতে হবে। 5 দ্বারা আমরা কি দেখলাম? হয় ইউনিট ডিজিটটা 0 হবে না হলে 5 হবে, তাহলেই হয়ে গেল। এবার হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। দেখো 6 মানে হচ্ছে 3 গুণ 2, 3 দুগুণে 6, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য দেখতে গেলে আমাকে দুটো জিনিস দেখতে হবে। প্রথমত সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, দ্বিতীয়ত সেটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 2 এবং 3 যদি দুটো দিয়েই ভাগ যায় তবেই সেটা 6 দিয়ে ভাগ যাবে। শুধু 2 দিয়ে গেল 3 দিয়ে গেল না, হবে না। শুধু 3 দিয়ে গেল 2 দিয়ে গেল না, হবে না। দুটো দিয়েই যেতে হবে, 2 এবং 3 দুটোই দিয়েই যেতে হবে। চেক করি আমরা। ধরো এখানে আমি এই সংখ্যাটা যে লিখলাম
3528। এখানে লাস্টে কত আছে? 8 আছে। 8 থাকা মানে এটা জোট সংখ্যা, মানে এটা 2 দিয়ে ভাগ যাবে, 2 দ্বারা এটা ভাগ যাবে, তাই না? 0 2 4 6 8 থাকলেই তো 2 দ্বারা ভাগ যাবে, তাহলে হয়ে গেল 2 দ্বারা ভাগ। এবার চেক করবো আমরা 3 দ্বারা ভাগ যায় নাকি। তোমাদের আমি অনেক রকম নিয়ম শিখিয়ে দিয়েছি 3 দ্বারা ভাগের নিয়ম। ধরো 3 কেটে দাও, এবার এগুলোকে যোগ করে দাও, 5 এ 2 এ 7, 7 আর 8 এ কত? 15। যোগফল কত আসছে? 15। এবার 15 কি 3 দ্বারা ভাগ যায়? হ্যাঁ যায়, 3 5 15, তার মানে এটা 6 দ্বারা বিভাজ্য। যেহেতু 2 দিয়েও যাচ্ছে 3 দিয়েও যাচ্ছে, তার মানে 6 দ্বারা অবশ্যই বিভাজ্য। এটা দেখো, প্রথমত লাস্টে 2 আছে মানে এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। কিন্তু কিন্তু না, এবার দেখি আমরা 3 দ্বারা বিভাজ্য নাকি। 6 কেটে দিলাম, 7 আর 2 এ কত হচ্ছে? 9। 9, তার মানে এটাও কেটে দিলাম, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য। এটা দেখো 2 দ্বারা বিভাজ্য হচ্ছে যেহেতু লাস্টে 4 আছে। আর 6 3 দ্বারা আমরা চেক করব, 3 আর 6 কেটে দাও, 5 এ 4 এ কত? 9, কেটে দাও, তাহলে এটাও 6 দ্বারা বিভাজ্য। এবার আমি তোমাদের একটা সংখ্যা দিচ্ছি, ধরো 3 6 9। আমি যদি বলি এই সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য হবে? দেখো এই সংখ্যাটা প্রথমে আমি যদি 3 দ্বারা বিভাজ্য নাকি দেখে নিই। 3 হচ্ছে, 6 হচ্ছে, 9 হচ্ছে, তার মানে অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এটা কি 2 দ্বারা বিভাজ্য? না, লাস্টে 9 আছে, তাহলে 2 দ্বারা তো বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি বোঝাতে পারলাম। 6 মানে 3 এবং 2 উভয় দিয়েই ভাগ যেতে হবে। এবার চলে আসছি আমরা 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে চেক করব যে কোনো একটা সংখ্যা সেটা 7 দ্বারা বিভাজ্য কিনা। সবার আগে বলে দিচ্ছি 7 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমাদের প্রথমেই ডান হাত দেখছো, ডান দিক দেখছো, এই ডান দিকে 3টে করে ঘরের মাথায় দাগ দেব। এবার বাঁদিকে যদি 2টো থাকে 2টোর মাথায় দাগ দিয়ে দিলাম। আগে দাগ দেওয়াটা আমরা শিখে নিই। প্রথমে ডান দিক থেকে 3 ঘর দাগ দিলাম, তারপরে যদি 3 ঘর থাকে অবশ্যই আবার 3 ঘর দাগ দেব, তারপর যদি আবার 3 ঘর থাকে 3 ঘর দাগ দেব, যদি 3 ঘর না থাকে তাহলে 2 ঘর থাকলে 2 ঘরই দাগ দেব। বোঝা গেল? এখানে দেখো আমরা ডান দিক থেকে প্রথমে 3 ঘর দাগ দিয়ে দিলাম মাথায়, তারপরে আবার এখানে 3 ঘর দাগ দিয়ে দিলাম, আবার এখানে 3 ঘর দাগ দিয়ে দিলাম। যদি আরো থাকতো এদিকে আরো 3 ঘর দাগ দিয়ে দিতে পারতাম, বা 3 ঘরের জায়গায় যদি 1 ঘর থাকে লাস্টেরটা, তাহলে 1 ঘরই দিতে হবে, 2 ঘর থাকলে 2 ঘরই দিতে হবে। আশা করি এইটুকুনি আমি বোঝাতে পারলাম। এবার 7 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? দেখো আমি যদি ডান দিক থেকে এটাকে ফার্স্ট পজিশনে ধরি, এটাকে সেকেন্ড পজিশনে ধরি, এটাকে যদি আমরা থার্ড পজিশনে ধরি, তাহলে ফার্স্ট পজিশন, থার্ড পজিশন বা এরপরে যদি ফিফথ পজিশন থাকতো, মানে বিজোড় স্থানীয় যে অঙ্কগুলো তাদের আমরা আলাদা করে যোগ করব, আর হচ্ছে যে জোড় স্থানীয় অঙ্ক অর্থাৎ সেকেন্ডে যে রয়েছে তাকে আমরা বিয়োগ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব। বুঝিয়ে দিচ্ছি। যেমন এটার ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম স্থানীয়, মানে এটা হচ্ছে আমাদের একেবারে ফার্স্টে আছে, এটা হচ্ছে সেকেন্ডে আছে, তাই তো? তাহলে জাস্ট এটা থেকে এটা মাইনাস করে দাও, 400 কত 78, এটার থেকে তুমি 16টাকে মাইনাস করে দাও, কত হবে? 462। এটার থেকে এটা বিয়োগ করলে কত আসছে? 462। এই 462 কি 7 দিয়ে ভাগ যায় সেটা আমাদের একবার চেক করে নিতে হবে। দেখো 6 7 42, আবার 6 7 42, অর্থাৎ এই যে 462 আসছে এটা কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7 দিয়ে ভাগ যাবে মানে এটা পুরোটা 7 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? এটা পুরোটাই কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। পরের এক্সাম্পলটা আমরা নিয়ে নিই। প্রথমত ডান দিকে এই 3 ঘর আছে, এটা প্রথম স্থানীয়, এটা দ্বিতীয়, মানে এটা হচ্ছে থার্ড। তাহলে আমরা এই যে ফার্স্ট আর হচ্ছে থার্ড কে যোগ করব, তাহলে ফার্স্ট আর থার্ড যোগ করলে কত হবে? 988, তার সাথে হচ্ছে 16 যোগ করব আমরা, তাহলে 14 4 হাতে আছে 1, 1004 চলে আসছে, ঠিক আছে? তাহলে এই যে থার্ড পজিশন আর ফার্স্ট পজিশন এদের দুটোকে আমরা যোগ করে দিলাম, কত আসছে? 1004। এখান থেকে আমরা এই দ্বিতীয়টাকে মাইনাস করে দেব, তাহলে কত হবে? আচ্ছা এটা হলো 5 5 511, ঠিক আছে? কত আসলো? 511। এবার দেখো 500 যে 11 আসলো, সেই 511 কি 7 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য নয়, এটা আমাকে চেক করতে হবে। দেখো এটাকে 7 দিয়ে যদি ভাগ করো
এগুলো অ্যাকচুয়ালি মুখে মুখেই করা যায়। 7 সাতা কত 49, 21, 3 সাতা কত 21। তার মানে এই যে 511 আমরা পেলাম সেটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা পুরোটাই 7 দ্বারা বিভাজ্য। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আমরা জাস্ট এখানে দেখো এবার একটু শর্টকাট প্রসেসে করি। তাহলে এই ফার্স্ট পজিশন আর হচ্ছে থার্ড পজিশনকে আমরা যোগ করে নিই। তাহলে এখানে কত আছে 976, তার সাথে হচ্ছে এখানে 629, এই দুটোকে আমরা যোগ করে দিই। যোগ করে দাও। 9 6 15 5, হাতে আছে 1, 8 2 10 0, হাতে আছে 1, 9 10 6 16, 1605 চলে আসছে। ঠিক আছে, এবার 1605 থেকে আমরা এই মিডিলেরটা মাইনাস করব। মিডিলেরটা কত আছে 079, 079 মানে 79 আর কি। এটাকে আমরা কি করব বিয়োগ করে দেব। ঠিক আছে, বিয়োগ করে দেব। তাহলে কত হবে দেখো, আচ্ছা 9 6 15, এটা 8 2 1 হলে 5, 1526। এই 1526কে কি 7 দিয়ে ভাগ যায়? দেখে নিই আমরা। 7 দুগুণে কত 14 হচ্ছে, 14 হয়ে গেলে এখানে 1 2 12, 7 থেকে 7, 8 9 10 11 মানে 56, 5 পড়ে থাকবে 56, 7 8 56, মানে এটাও কিন্তু 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তাহলে এটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা পুরোটা 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তবে তোমাদের এটা খুব বেশি মানে পরীক্ষার ক্ষেত্রে আর কি 7 দ্বারা বিভাজ্যের যে নিয়মটা, সেই নিয়ম থেকে কিন্তু প্রশ্ন সাধারণত দেখা যায় না। ঠিক আছে, তাও তোমাদের শিখিয়ে দিলাম। চলো নেক্সট। এবার আজকের ক্লাসে আমরা 1 থেকে 7 অবধি শিখলাম। এবার এই 1 থেকে 7-এর মধ্যে যে ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত দেখো 3 দ্বারা বিভাজ্য হলে কি হবে। বলছে ধরো এই যে সংখ্যা দুটো রয়েছে, এই দুটো সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য। এবার 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে স্টারের জায়গায় কত কত বসবে? 3 5 স্টার 2, প্রথম অঙ্কটা আছে। বলছে যে যদি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়, যদি এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় তাহলে স্টারের জায়গায় কি বসবে, কত সংখ্যা বসবে, কত ডিজিট বসবে? দেখো প্রথমত 3-এর নিয়ম কি হয়, আমরা যোগ করব অথবা আমরা কেটে কেটে করব। আমরা একটা কাজ করি, যেগুলো কাটা যায় সেটাকে কেটেই দিই। তাহলে 3কে কাটা যাচ্ছে, কেটে দিলাম। বাকি দেখো 5 এ 2 কত হচ্ছে 7, তাহলে 7 5 এ 2 কত হচ্ছে 7, 7-এর সাথে আরো স্টার যোগ করছি আমরা, তাই তো 5 এ 2 7, 7-এর সাথে আমরা স্টার যোগ করছি। এবার 7-এর সাথে কোন সংখ্যা যোগ করলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে? 7-এর সাথে কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে? 7-এর পরে ধরো 8, 8-এর পরে 9, তার মানে 7-এর সাথে যদি আমরা 2 যোগ করি, 7 এ 2 9 হবে, সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 3 3 9। ঠিক আছে, এরপরে আমরা এরপরে আর কত যোগ করব? 7-এর সাথে 2 যোগ করলে 9 আসছে। 7-এর সাথে যদি আমি 2 এর সাথে আরো তুমি 3 যোগ করে দাও, মানে 3 এ 2 5, বুঝতে পারছো না? আবার 5 এ 3 কত 8। অর্থাৎ এই যে স্টারের জায়গায় আমরা যদি বলি 2 বসাই, আমরা যদি 5 বসাই, আমরা যদি 8 বসাই, 2 বসাই 5 বসাই বা 8 বসাই, তাহলেই কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য হবে প্রতিটা ক্ষেত্রেই। তুমি দেখে নাও, এখানে আমরা কি বললাম 5, এখানে যদি আমি 2 বসাই, 5 এ 2 7 এ 2 9 হয়ে যাচ্ছে, তাই তো? বা 5 এ 2 7 আগে আমরা যোগ করে নিলাম, এবার 7-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 9 হচ্ছে, 3 দ্বারা বিভাজ্য। আবার ধরো এই দুটো 5 এ 2 7 হচ্ছে, 7-এর সাথে যদি আমরা 5 যোগ করি, 5 যোগ করে হলে 7 5 5 আর 7 কত 12, তাহলেও 3 দ্বারা বিভাজ্য। আবার 7-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে হচ্ছে 15, তাহলেও 3 দ্বারা বিভাজ্য। মোট কথা তুমি স্টারের প্রথম যে ডিজিটটা সেটা বের করে নাও। আমি এখানে বের করলাম 2, এবার এর সাথে সাথে সবগুলো 3 যোগ করে করে মান পেয়ে যাবে। 2 এর সাথে 3 যোগ করলে কত হবে 5, 5 এর সাথে 3 যোগ করলে হবে 8। এবার 8-এর সাথে যদি তুমি 3 যোগ করতে চাও তাহলে কিন্তু 11 হয়ে যাবে। আমাদের এখানে একটাই ডিজিট বসবে, দুটো বসবে না। নেক্সট দেখো 2 স্টার 3 7, ঠিক আছে, এটা কি হবে দেখো 3টা আমরা কেটে দিই, হয়ে গেল। 7 আর 2 কত হচ্ছে 9, এটাও কেটে দিলাম, 3 দ্বারা বিভাজ্য বলেছিলাম, ব্যাস পড়ে থাকছে কি স্টার। এবার 3 দ্বারা যেহেতু বিভাজ্য বলছে, আমাদের ডিজিট গুলো তো আমরা দেখলাম যে 0 চলে আসলো অলরেডি, তাই তো? মানে ডিজিট গুলো আমরা যে কেটে দিলাম 0। এবার যদি আমরা এখানে 0 বসাই তাহলে এটা যোগ করলে সেই কোন একটা সংখ্যার সাথে 0 যোগ করলে সেই সংখ্যাটাই থাকে, তার মানে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। আমি যদি এখানে 3 বসাই, 3 দ্বারা বিভাজ্য হবে, 6 বসালেও হবে, 9 বসালেও হবে।
তাহলে 0 3 6 9 এই চারটেই আমরা বসাতে পারবো। ঠিক আছে, চারটেই আমরা বসাতে পারবো। বা তুমি অন্যভাবে দেখো, ধরো 7 এ 3 কত হচ্ছে 10, 10 আর 2 কত হচ্ছে 12, 12 প্লাস তোমার আরো স্টার যোগ করতে হচ্ছে, তাই তো? এবার 12-র সাথে কত যোগ করলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে? আমি যদি 12-র সাথে 0 যোগ করি তাহলে 12 আর 0 যোগ করলে 12 হবে, 3 4 12, 3 দিয়ে যাচ্ছে। আমি যদি 3 বসাই, 12 আর 3 কত হচ্ছে 15, 3 দিয়ে যাবে। 6 বসাও তাহলে 18 হয়ে যাবে, 3 দিয়ে যাবে। 9 বসাই 21 হয়ে যাবে, 3 দিয়ে যাবে। ঠিক আছে, আশা করি অনেক ভেঙেই বোঝালাম, বুঝতে পারবে আশা করি। এবার বলছে 4 দ্বারা যদি বিভাজ্য হয়, 4 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এই স্টারের জায়গাগুলো কি কি হবে? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি শিখেছি আমরা? আমরা শিখেছি যে লাস্টের দুটো ডিজিট আমাকে দেখতে হবে, তারা হয় দুটোই 0 হতে হবে, না হলে দুটোই 4 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, মানে এই দুটো সংখ্যা, এই যে ডিজিটটা, এই যে সংখ্যাটা তৈরি হবে সেটা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার দেখো ফার্স্টের অঙ্কটা যদি আমরা চলে যাই, ফার্স্টের অঙ্কে যদি আমরা চলে যাই 3 4 5 আর আছে স্টার, তাহলে লাস্টের দুটো দেখবো আমরা। তাহলে 5-এর পরে কত বসালে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে? আমি যদি 0 নিই তাহলে হচ্ছে 50, 50-কে কি 4 দিয়ে ভাগ যায়? যাবে না। 4 একে 4, 10, 4 দুগুণে 8, যাবে না। 4 বারং 48 হয়, ঠিক আছে? এবার এটা 0 না লিখে আমি যদি 1 লিখি 51 হয়ে যাচ্ছে, 4 দিয়ে যাবে? অবশ্যই যাবে না। 52 যদি লিখি আমরা তাহলে কি 4 দিয়ে ভাগ যাবে? 4 তেরং 52, 4 দিয়ে তুমি ভাগ করো, 4 তেরং 52, অর্থাৎ এই 2 বসালে কিন্তু হচ্ছে, 2 বসালে কিন্তু হচ্ছে। ঠিক আছে, এবার যদি আমরা 3 বসাই 53 হবে না, 54 বসালেও হবে না, এর সাথে তুমি আরো 4 যোগ করে দাও তাহলে হবে 56। ঠিক আছে, আরো যদি 4 যোগ করে দাও তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে আমাদের 2 এবং 6 হবে অ্যান্সার, অর্থাৎ 2ও বসাতে পারি আমরা, আবার 6ও বসাতে পারি। 2 অথবা 6 এই দুটো বসালেই কিন্তু এটা 4 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট দেখো 2 নম্বর, এটাও তোমরা ট্রাই করতে পারো। এখানে কি আছে? স্টার আছে আর হচ্ছে 8, বাকি কিছু আমাদের দেখার প্রয়োজন নেই, লাস্টের দুটো ডিজিট আমরা দেখবো যেহেতু 4 দ্বারা বিভাজ্য। এবার দেখো স্টারের জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে 0 8, তার মানে 8 হচ্ছে, 0 8 মানে কত 8, তার মানে 4 দ্বারা বিভাজ্য, অবশ্যই বিভাজ্য। আচ্ছা আমি যদি এখানে 1 লিখি, 1 2 8 18, 18 কি 4 দিয়ে ভাগ যায়? না, 4 4 16। আমি যদি 28 লিখি মানে 2 লিখি তাহলে 4 দিয়ে ভাগ যায়? তাহলেও কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, তাই না? 4 7 28, 4 7 28। তোমরা এটা ভেবো না যে এখানে 0 পেলাম এর সাথে আবার 4 যোগ করে আমরা এখানে 6 করে দিই, এই ভুলটা করলে হবে না। এটা কখন প্রযোজ্য? আমি যে এখানে 6 যোগ মানে 4 যোগ করে দিচ্ছিলাম, এটা যদি লাস্টের ডিজিট থাকে তখনই এই নিয়মটা আমাদের কাজে লাগবে, কিন্তু এখানে লাস্টের আগেরটা আমাদের বের করতে বলেছে, তখন আমাদের একটু ভালো করে দেখতে হবে। দেখো এখানে আমরা কি বললাম, প্রথমে আমরা 0 বসালে হচ্ছে 8, 0 8, 2 বসালে হচ্ছে 28, ভাগ যাবে। 3 বসালে হবে 38, যাবে না 4 দিয়ে ভাগ। 4 বসালে হবে 48, অবশ্যই যাবে। 5 বসালে হবে 58, 5 বসালে কত হবে 58, যাবে না। 6 বসালে কত হবে 68, 6 বসালে কত হবে 68, তাহলে 4 দিয়ে দেখো, 4 একে 4, 28, 4 7 28, যাবে। 78 বসালেও হবে না, 88 বসালে হবে। ঠিক আছে, আর এরপরে পড়ে থাকছে 9। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? দেখো 2 0 2 4 6 8, এই সবগুলো সংখ্যার মধ্যে তুমি যেটাই বসাও না কেন, এই যে সবগুলো 0 2 4 6 8 তুমি যদি এখানে বসাও তাহলে সব মানগুলোর জন্য, এই সব কটা মানের জন্য কিন্তু এটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। চলো তাহলে 3 দ্বারা আমরা দেখে নিলাম 3 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা, আর 4 দ্বারা দেখলাম। এবার হচ্ছে 6 দ্বারা কি বলছে। 6 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে স্টারের জায়গায় কি বসবে? 6 দ্বারা যদি বিভাজ্য হয় স্টারের জায়গায় কি বসবে? তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আর তোমাদের এই ধরনের ক্লাস যদি পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবার কি আছে দেখো, 3 2 5 7, আর এখানে কি আছে স্টার দেওয়া আছে,
বলছে যে এটা 6 দ্বারা বিভাজ্য হলে, 6 দ্বারা বিভাজ্য মানে কি আমাদের চেক করতে হবে 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার দেখো লাস্টের এই যে ইউনিট ডিজিট আমাদের কি কি হলে সেটা 2 দ্বারা বিভাজ্য হয়, হয় 0 হতে হবে, 0 2 4 6 8, এই কটা মান হলেই কিন্তু এটা 2 দ্বারা বিভাজ্য হবে, তাই না? আদার্স অন্য কিছু থাকলে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না। এবার দেখো, এবার এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে সেটা আমরা একবার চেক করে নেব। ঠিক আছে, 3 আছে, 3 কেটে দিলাম। 7 আর 2 কত হচ্ছে 9, কেটে দিলাম। এবার 5-এর সাথে এগুলো আমরা যোগ করে করে দেখবো যে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে নাকি। তাহলে 5-এর সাথে 0 যোগ করলে 5 হচ্ছে, কাটা। 5-এর সাথে 2 যোগ করলে 5-এ 2 হচ্ছে 7, হবে না, এটা 3 দিয়ে ভাগ। 5-এ 4 হচ্ছে 9, এটা 3 দিয়ে ভাগ হবে, হয়ে যাবে। 5-এ 6 11, হবে না। 8-5 13, এটাও হবে না। শুধুমাত্র 4 বসালে তবে এটা 4 দিয়ে মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে। আর আমরা জানি যে এগুলো সবগুলো বসালে 2 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু শুধু 2 দিয়ে স্যাটিসফাইড তো হলে হবে না, আমাদের 2 এবং 3 দুটো দিয়ে হতে হবে। তাহলে 3 দিয়ে আমরা যেহেতু এটা পেয়ে গেছি 4, অ্যান্সার হবে 4, এখানে কি হবে 4 হয়ে যাবে। চলো পরের প্রশ্নে চলে আসছি। এটাও আমাদের দেখতে হবে যে 6 দ্বারা বিভাজ্য কিনা। এবার দেখো 6 দ্বারা মানে হচ্ছে 2 এবং 3 দ্বারা বিভাজ্য দেখতে হবে। এবার লাস্টের ডিজিটটা কি আছে, 2 আছে। তাহলে লাস্টের ডিজিট যদি 2 থাকে, এখানে আমরা তার আগে এই জায়গাটা আমরা যাই বসাই না কেন, 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 যাই বসাই না কেন, এই সংখ্যাটাও সব সময় 2 দ্বারা বিভাজ্য হবে, তাই না? 2 দ্বারা বিভাজ্যের নিয়মই আমাদের লাস্টেরটা দেখতে হয়। সেটা যদি 0 2 4 6 8 থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার আমাকে চেক করতে হবে মেইনলি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিনা। কাটাকুটি করি আমরা, 3 কাটা 3 কাটা, 7 আর 2 9 কাটা, বাকি পড়ে থাকছে 2 আর 5, 5 এ 2 কত হচ্ছে 7, 7 প্লাস আমাদের স্টারটা পড়ে আছে, তাই তো? 7 এর সাথে স্টারটা পড়ে আছে। আমাদের শুধুমাত্র চেক করার বিষয় হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিনা, বাকি কিছু দেখার দরকার নেই। 3 দ্বারা বিভাজ্য দেখবো, 2 দ্বারা তো হয়ে গেল। তাহলে 7 এর সাথে কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে? 2 যোগ করে দিই, 7 এ 2 9 হবে, তাই না? 2 যোগ করে দিই। তারপরে কত যোগ করব 7 এর সাথে? 7 এর সাথে কত যোগ করলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে? আমি যদি ধরো 3 যোগ করি, 7 এ 3 এ 10 হবে, হবে না। 7 এর সাথে 4 যোগ করলে কত হবে? 7 4 11, হবে না, তাই তো? জাস্ট তুমি এর সাথে আরো 3 3 করে অ্যাড করে দাও, তাহলে সুবিধা হবে। তাহলে 3 এ 2 এ 5, 5 এ 3 এ কত 8। এবার চেক করে নাও, তুমি যদি 7 এ 2 এ যোগ করো 9 হবে, 3 দ্বারা বিভাজ্য। 7 আর 5 কত হচ্ছে 12, 3 দ্বারা বিভাজ্য। 7 আর 8 কত হচ্ছে 15, 3 দ্বারা বিভাজ্য। অ্যান্সার কি হবে? 2 5 8। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, তাহলে আজকে আমরা 1 থেকে মানে 2 থেকে একেবারে 7 নাম্বার যে বিভাজ্য, সেগুলো 7 পর্যন্ত বিভাজ্যগুলো শিখলাম। এর পরের ভিডিওতে আমরা 8 থেকে শুরু করে আরো বিভাজ্যের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো শিখবো। এর সাথে তোমাদের স্পেশালি 11 দ্বারা বিভাজ্যের তোমাদের 2-3টে নিয়ম কিন্তু আমি দেখাবো, যেটা আমাদের খুব কার্যকরী হবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের জন্য এখানেই কমপ্লিট করা হচ্ছে।